Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে এই ডিজাইনটা শেয়ার করছি এবং এটা একটা ভরাট আসনের ফ্লাওয়ার ডিজাইন এবং এই ডিজাইনটি তৈরি করার জন্য অ্যাট ফার্স্ট আমি ইয়েলো কালারের রুল নিয়েছি এবং এখান থেকে স্টিচিং করা স্টার্ট করছি। এখানে 4টে ঘর কাউন্ট করে একটা ফোর তুলেছি। এখন 6টা ঘর কাউন্টিংয়ে একটা ফোর তুলব, অর্থাৎ দু সাইড থেকে জাস্ট একটা করে ফোর বাড়াবো। এবং এখন আমি 8টা ঘরের একটা ফোর তুললাম এবং এখন আমি 10টা ঘরের একটা ফোর তুলেছি। এর পরবর্তীতে উপরের দিকের লেভেলটা সেম রেখে 11টা ঘরের একটা ফোর তুললাম। এরপর আবার 11টা ঘরের একটা ফোর এবং এইভাবে টোটাল 11টা ঘরের 4টে ফোর আমি তুলে নেব। তো এটা 4 নাম্বার ফোর। এখন সেমভাবে আমি লেফট সাইডেও ডিজাইনটা তুলে নেব এবং তার জন্য 11টা ঘরে 3টে ফোর তুলব, কেননা আমার অলরেডি সেন্টারের ফোরটি তোলা হয়ে গেছে। তো এখানটায় আমি 3টে ফোর তুলে নিচ্ছি। 11টা ঘরের 3টে ফোর তোলা হয়ে গেছে। এখন আমি 10টা ঘরের একটা ফোর তুলছি এবং এর পরবর্তীতে আমি 8টা ঘরের একটা ফোর তুলব এবং এখন 6টা ঘরের একটা ফোর তুলব। এর পরবর্তীতে 4টে ঘরের একটা ফোর। তাহলে আমার এই একটা লাভ শেপ তৈরি হয়ে গেল এবং এখন আমি সেমভাবে আরও একটা লাভ শেপ তৈরি করব, যেটা কিনা আমার পাপড়ির মতো তৈরি হবে। তো এখানটায় আমি আবার 4টে ঘরের একটা ফোর তুলছি আর দিক বরাবর সেমভাবে আমি এখানে স্টিচিংটা করে নিচ্ছি এবং এখানটায় 10টা ঘরের একটা ফোর তুলব। এর পরবর্তীতে 11টা ঘরের একটা ফোর। ঠিক আগের প্রসেসটা মেনটেন করেই আমি এই পাপড়িগুলো তৈরি করে নিচ্ছি। এই পাপড়িটা প্রায় তৈরি করা হয়ে গেছে। এইভাবে আমি বাকি পাপড়িগুলো তৈরি করে নেব এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবং এই ডিজাইনটির যে কমপ্লিট লুকটা সেটা যদি আপনারা দেখতে চান তো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। সেখানে কিন্তু এর যে কমপ্লিট লুকের ফটোটা সেটা আপলোডেড থাকবে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে অবশ্যই আপনারা লাইক এবং ফলো করতে পারেন। তো সেকেন্ড পাপড়িটার পর আমি থার্ড পাপড়িটা সেমভাবে করে নিচ্ছি। আমার থার্ড পাপড়িটাও প্রায় তৈরি হয়ে গেছে। এর পরবর্তীতে আমি এর যে সাইডে একটা পাপড়ি বাকি রয়েছে সেটা অফ স্ক্রিনে করে ফেলবো। তো এটা করা হয়ে গেছে। এখন উপরে কি করে আরেকটা ফুল তৈরি করতে হবে সেটা দেখাচ্ছি। এর জন্য এখানে আবার 4টে ঘর কাউন্ট করছি। এক্ষেত্রে প্রথমে যে ফোরটি তুলেছিলাম তার ওপরেই ফোরটি তুলছি। আবার 6টা ঘরের একটা ফোর তুললাম। এখন আবার 8টা ঘরের একটা ফোর তুলছি। এখন আবার 10টা ঘরের একটা ফোর। ঠিক আগের প্রসেস মেনটেন করেই আমি এই ফোরগুলো তুলছি এবং এই সাইডটায় যেভাবে আমি পাপড়িটা তৈরি করছি ঠিক সেমভাবে কিন্তু পুরো আসনে আপনারা ফুলগুলো তৈরি করবেন। যেমন এখন আমি রাইট সাইডে করেছি, সেমভাবে কিন্তু আপনারা লেফট সাইডে চাইলেও করতে পারতেন। তো এইভাবে আমি এই পুরো ফুলটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি এই পাপড়িটা তৈরি করে নেব।
একটা পাপড়ি তৈরি করা হয়ে গেছে, সেমভাবে আমি আরও আরেকটা পাপড়ি তৈরি করে নিচ্ছি। পাপড়িটার হাফ অংশ তৈরি হয়ে গেছে, এর পরবর্তীতে বাকি হাফ অংশ তৈরি করে নেব। সেকেন্ড পাপড়িটা তৈরি হয়ে গেছে, এখন আমি থার্ড পাপড়িটা তৈরি করছি, তবে এখানে হাফ অংশ করব এবং বাকি অংশটা অফ স্ক্রিনে করে নেব। তো দুটো ফুল এইভাবে তৈরি করা হয়ে গেছে। এখন এর মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো থাকবে সেগুলো কি করে ভরাট করতে হবে দেখাবো। তো এখানটায় এই যে ফাঁকা জায়গাটা রয়েছে, এখানটায় আমি জাস্ট এরকম 4টে ঘরের যে ক্রস স্টিচটা সেটা তৈরি করে নিচ্ছি, কেননা এখানে কিন্তু 4টে ঘরই ফাঁকা থাকবে। তো চাইলে আপনারা পুরো সেলাইটা কিন্তু একটু নিচের দিকে প্রেস করতে পারেন, যাতে আপনাদের ফুলগুলো বেশি ফ্লাফি হয় বা উপরের দিকে উঠে থাকে এবং এই সেলাইটা নিচের দিকে চলে যায়। চাইলে আপনারা অন্য কালারও ইউজ করতে পারেন, তবে এই ফোরগুলো কিন্তু প্রত্যেকটা ফুলের চারপাশেই তৈরি হবে। যেমন এখানে একটা করলাম, এর পরবর্তীতে এই যেই কর্নারগুলো আছে এইভাবে সেমভাবে এই জায়গাগুলোতে তৈরি করে নেব। তো দেখুন তৈরি করা হয়ে গেছে। এরপর আমি এই ফুলগুলো যেই 4টে ফুল তার মাঝখানে কিন্তু একটা জায়গার গ্যাপ থাকবে, সেই জায়গাটা তৈরি করব। এর জন্য 11টা ঘরের যে প্রথম ফোরটি ছিল তার উপরে এইভাবে একটা ঘরের আমি একটা ফোর তুললাম, এরপর 3টে ঘরের একটা ফোর, এরপর 5টা ঘরের একটা ফোর, এর পরবর্তীতে 7টা ঘরের একটা ফোর তুলে নেব। এর পরবর্তীতে এখন আস্তে আস্তে দু সাইড থেকে একটা একটা করে ঘর সংখ্যা কমাবো। এখন 5টা ঘরের একটা ফোর, তারপর 3টে ঘরের একটা ফোর, এরপর একটা ঘরের জাস্ট একটাই ফোর। তো এখানে এই ডাইরেকশনটা কিন্তু আমার পাপড়ি বেসিসে তৈরি হয়েছে। এরপর আমি এর সাথে আড়াআড়ি দিক বরাবর আরেকটা এরকম শেপ তৈরি করে দেখাচ্ছি। এর জন্য আবার যে 11টা ঘরের ফার্স্ট ফোরটা ছিল সেখান থেকে স্টিচিংটা করছি। তো এখানে আবার সেই আগের ঘর সংখ্যায় মেনটেন করছি, শুধুমাত্র ডাইরেকশানটা আলাদা। এতে আপনাদের বুঝতে সুবিধা হবে কি যে আপনাদের প্রপারলি পুরোটা ভরাট হচ্ছে কি না। এইভাবে করলে কিন্তু আপনাদের পুরো আসনটাই ভরাট একটা লুক ক্রিয়েট করতে পারবেন। তো এখানটায় চাইলে আপনারা অন্যান্য কালারও ইউজ করতে পারেন হোয়াইটের বদলে। তো এখানটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এইভাবে যে বাকি 3টে পাপড়ি রয়েছে দুটো ফুলেরই, সেগুলো কমপ্লিট করতে হবে। প্রথমে ফুল আসনে আপনারা এই ফুলের ডিজাইনগুলো তৈরি করে নেবেন, তারপর এই মাঝখানের অংশগুলো ইজিলি ভরাট করে নিতে পারেন। এইভাবে বাকি অংশগুলো করে নেব এবং কমপ্লিট লুকটি শেয়ার করব। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।